ক্ষমা করবে না। চাবুকের আঘাতে আঘাতে সমস্ত দেহকে রক্তাক্ত করে দেব। ভক্ষণ করো এই ফলকে। করবে না, করবে না, আমাকে দয়া করুন, সহ্য করো, সহ্য করো এই চাবুকের কি হলো দুঃখীরাম? আমি কি করে বোঝাই আপনাকে? জানি বাবু, জানি গরিবের কোনো অস্তিত্ব বলতে কিছু নেই। গরিবের ভালোবাসা, মায়া, মমতা বলে কিছু নেই। গরিবকে কেউ কেউ ভালোবাসে না, তাদের ভালোবাসতে বলে কিছু নেই। আরে ভাই খাইয়ে না রে ভাই, সেই আমার উপরে বিশ্বাস রেখে তুমি এই ফল খাও। এই অমৃত ফল তুমি একবার খেলে আবার খেতে চাইবে। এই ফল বাবু, আপনাকে একটা কথা বলবো। বল। এই ফল আমি খাবো ঠিক, কিন্তু আমার সংসার আছে। আমার সংসারের আমার যদি কিছু হয়ে যায়, আমার সংসারের যা দায়িত্ব সেটা আপনি বহন করবেন তো বাবু? অবশ্যই, আমি কথা দিলাম। আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা বাবা এদেরকে দেখবেন তো বাবু? অবশ্যই দেখবো দুঃখীরাম, আমি কথা দিলাম। তাই এই ফলটা খাও। হ্যাঁ, আমি দেখো ফাটিয়ে দিচ্ছি, দাও ফাটিয়ে দিচ্ছি, দাও আমি ফাটিয়ে দিচ্ছি। জলটা খাও, জলটা খাও, সেই টেস্ট একবারে একবারে অন্তর জুড়িয়ে যাবে। হ্যাঁ, একবারে অন্তর জুড়িয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। দুঃখীরাম, 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 কি হলো? সত্যই তো, সত্যই এই বিষ ফল। কি করে এবার কি বলবে তুমি বলো? কিন্তু এ কি করে সম্ভব? আমি এনেছিলাম অমৃত ফল, বিষ ফলে পরিণত হলো কেন? তবে কি এই কুচক্রি মনসার চক্রান্ত? সমস্ত মিথ্যে, হে রাজু। সমস্ত ছলনার আশ্রয় নিচ্ছ তুমি। তাই তোমার সাজা আমি বাবু, দেব। বাবু, আপনি আমাদেরকে মিথ্যে কথা বলে এই নারিকেল ফলে তো আপনি বিষ ভরে নিয়ে এসেছেন বাবু। ওরে বাবু গো, না, এ ভাবলি কি করে তোরা? তোদেরকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। হ্যাঁ বাবু, কিন্তু এই নারিকেলের ভিতরে এই নারিকেলের জল খেয়ে একটা মানুষ কিভাবে মারা যায় বাবু? তোরা ভাবিস না মহারাজ, অপরাধ করেছি আমি। আমার এই মাল্লা মাঝিকে ছেড়ে দিয়ে যা শাস্তি দেবেন আপনি, আমি মাথা পেতে গ্রহণ করব। বাবু, আমি মাঝিদেরকে খবর দিচ্ছি। এসো ভাই, এসো। তাই হবে। এসো। তাহলে বিলম্ব নয়, চলো আমার সঙ্গে। এই মুহূর্তে নিয়ে যাবো আমি অন্ধকার কারাগারে। বেশ, মাঝি মাল্লা, এই দুঃখীরা আমাকে নিয়ে চলো। আমি যাব আপনার ওই অন্ধকার কারাগারে। দুঃখীরামকে টানতে টানতে নিয়ে গিয়ে প্রচুর পানিতে ভরে দেবো। মাঝি ভাই, ও মাঝি ভাই, চলো ভাই, চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, চলো। এসো এসো। এটা কিভাবে হলো? হ্যাঁ, মাথা খারাপ? মানে এই নারিকেল ফল খেয়ে মানুষ যে মারা যাবে ভাবতে পারিনি ভাই। বড় লোকের ব্যাপার বলা যায় না। নারিকেলের ভিতরে মনে হয় বাবু বিষ ভরে নিয়ে এসেছে। তুমি কিন্তু সত্যি বলেছো দাদা। হতো এখান থেকে অনেক ধনজন নিয়ে যাবে বাবু। হ্যাঁ, আর আমাদেরকে একটু একটু ধরিয়ে দিবে, বাস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই নারিকেলের ভিতরে বিষ ঢুকলো কিভাবে? এইটা তো কিন্তু ভাবার ব্যাপার। কিন্তু বাবু তো আমাদের বাবু তো মতো নয় না। কিন্তু বাবু অন্ধকার কারাগারে। এখন কি করি? ও মাঝি ভাই, ও মাঝি ভাই, বাবু অন্ধকার কারাগারে রেখেছে। এই গ্রামের রাজা বাবুকে বেঁধে রেখেছে। চলো সবাই, চলো
সবাইকে যেতে হবে, বাবুকে আমাদেরকে উদ্ধার করতে হবে, যে বাবু আমাদেরকে উদ্ধার করতে হবে। এই তো আমার অন্ধকার কারাগার। তাহলে বিলম্ব নয়, অবিলম্বে উচিত সাজা তাকে দেব। তার সর্বঙ্গে আমি চাবুকে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দেব। বিলম্ব নয়, কোথায় সৈন্যগণ, কোথায় সেপাইগণ, চলো এই মুহূর্তে সেই দস্যুকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করি, যেন সে বুঝতে পারে পাপের সাজা কি হয়। চলো এসো, মহারাজ, আর কতদিন আমাকে এইভাবে চাবুকের পরে চাবুক কষাঘাত দেবে? আমি যার পারি না সইতে। শোনো, সত্য কথা বলো, সেই ফলে বিষ মিশিয়েছে তুমি না? এ মিথ্যে, সত্য বলো। মিথ্যে না সত্য? আমি যা বলছি সত্য। এই নাও, আমি নিয়ে এসেছিলাম অমৃত ফল। এখনো সময় রয়েছে। ক্ষমা করো মহারাজ, আর যে আমি পারি না এই চাবুকের কষাঘাত সইতে। আমায় ক্ষমা করো। ক্ষমা? তোমার ক্ষমা হবে না। তাই এখনো সত্য কথা প্রকাশ করে বলো, কেন তুমি বিষ মিলিয়েছিলে? এতে এতে আমার কোনো ষড়যন্ত্র নেই রয়েছে। আমি নিজেও ভাবতে পারছি না কি করে আমার অমৃত ফল বিষ ফলে পরিণত হলো। সবই মিথ্যে। মিথ্যে নয়, বিশ্বাস করো তোমরা ভাই, বিশ্বাস নয়। বলো, এখন বলো, বলো। বলবি না? মানুষ নেই কো দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজি ভাই বোন সংসারী পরিজন সবাই নিজের নিজে। সংসারী পরিজন সবাই নিজের নিজে। পরাজ ভাই বোন সংসারী পরিজন সবাই নিজের নিজে।
সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই কো মানুষ এভাবে হবে না সবাই, তাকে বন্দি করে আশীবনের পাথর তার বুকে চাপিয়ে দাও। বলবে না, বলবে না। নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সহ্য করো। নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা চোখের সামনে যে ওই অন্যা কেমনে তাই আমি বলো রাজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আধার নেই কো মানুষ দুনিয়াটা শুধুই স্বার্থে রাজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে করো তাকে, বন্দি করো। রাজি এই নাও, পাথর নাও। স্বর্ণগণ, এক ফোঁটা জল দেবে না সেই দুষ্টকে, যতই চিৎকার করুক না কেন অন্ন দেবে না তাকে। আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাই। জল দাও জল দাও কি আমি কি তবে আরো ওই চম্পকনগরে যেতে পারবো না ভগবান? আমি কি এই অন্ধকার কারাগারে এইভাবে মারা যাব? ওগো মা ভবানী, তুমি তো বলেছিলে মা উনি আপদে বিপদে শয়নে স্বপনে নিশি নিদ্রা জাগরণে আমি তোকে উদ্ধার করব বিপদ হইতে। তুমি কোথাও তো দেখছো মা? মাগো, তুমি কি দেখতে পাও না তোমার পুত্র চাঁদের এই দুর্দশা? মা, ও দেখা দে দেখা দে দেখা দে মা ভবানী দেখা দে দেখা দে দেখা দে মা ভবানী। আজ পড়েছি বিপদে লয়েছি মা তোমায় শরণে।
জগত জননী দুর্গা মা। আমি যে মা, আমি যে মা, জগত জননী দুর্গা চন্দ্রধর। কে কে? আমি তোমার আরাধ্য দেবী। মা, এসেছো মা? যে দেখো মা, তোমার পুত্র চাঁদের কি দুর্দশা মা। শান্ত হও চাঁদ, ধৈর্য ধরো। বড় কষ্ট হয় মা। এই যে তোমার ভবিতব্য, তোমার অদৃষ্টি, দুঃখ, কষ্ট, সন্তাপ, বেদনা, এই যে তোমার ললাটের লেখন, তা যে তোমার সইতেই হবে। কিন্তু আর বেশি দিন নয়। এই যন্ত্রণা, এই কষ্ট, এই সব থেকে তুমি মুক্তি পাবে। আমায় মুক্তি দাও, না হলে আমায় মৃত্যু দাও মা। আমি আর সইতে পারি না মা। এর সব কিছুর দায়ী একমাত্র ওই পাতাল বাসিনী কুচক্রী মনসা। মনসা? তবে তবে কি আমার বিষ ফলে পরিণত হয়েছে অমৃত ফল ওই কুচক্রী মনসার চক্রান্তে? ওই বিষাক্ত নাগিনী এই সিংহলে তোমার চক্রান্ত করেছে। এই সিংহল রাজ্যে তোমায় বন্দি করিয়েছে ওই কুচক্রী মনসা। মা, যেই অন্ধকার কারাগারে তুমি ঝটফট করছো, যেই 22 মণ পাথর তোমার বুকের উপরে চাপিয়েছি, সেই 22 মণ পাথর আমি তুলায় পরিণত করলাম। কিন্তু তুমি অতি শীঘ্রই এই অন্ধকার কারাগার থেকে মুক্তি পাবে চাঁদ। তাই করো মা। আমি যে আর যন্ত্রণা সইতে পারছি না মা। চাবুকের পর চাবুকের কষাঘাত সর্বর শরীরে যেন আমার ক্ষত বিক্ষত করে দিয়েছে মা। চন্দ্রধর, মা, তোমার এই কষ্ট, তোমার এই যন্ত্রণা সব কিছু তুমি উদ্ধার পাবে। তোমার মঙ্গল হোক চাঁদ, তোমার মঙ্গল হোক। এবার বাণিজ্য যাত্রায় তুমি সফল হবে।
তাই তো, এই তো গভীর রাত্রি, এই মুহূর্তে আমি নিদ্রায় নিদ্রিত হয় না কেন? এই সেই সিংহল রাজ্যের রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। চন্দ্রকেতু, আমি তোমার আরাধ্য দেবী, দেবী পার্বতী। তুমি যাকে আগামী কাল্য অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছ, সে তোমার শত্রু নয়, বলো কি মিত্র। তাকে তুমি অন্ধকার থেকে মুক্তি করো, এতেই তোমার মঙ্গল হবে। নইলে এই সিংহল রাজ্যে ছারখার হয়ে যাবে। একই স্বপ্ন দেখলাম আমি, একই স্বপ্ন দেখলাম আমি। মা ভবানী স্বয়ং এসে আমায় স্বপ্নেতে বলে গেল, রাজা চন্দ্রকেতু, যেই দস্যুকে তুমি বন্ধ করেছ সে কোনো দস্যু নয়, সে রয়েছে চম্পানের শ্রমণী চা সৌদাগর। সেও নাকি আরাধ্য দেবী ভবানীর ভক্ত। তবে আমি ভুল করেছি। না না না, অবিলম্বে গিয়ে তাকে কারাগার থেকে মুক্তিময় করতে হবে। কোথায়? স্বর্ণগণ, স্বর্ণগণ, ছুটে এসো, ছুটে এসো স্বর্ণগণ, ছুটে এসো। চলো। এই অন্ধকার দরজা এই মুহূর্তে তুমি খুলে দাও। তাই হবে বাবু। আমি আর আমায় মারবেন না, আমায় আরে মারবেন না, আমি যে আর পারি না সইতে। চাবুকের কোষাঘাত। আর আমায় লজ্জা দিন না। হ্যাঁ, আমি অজান্তে আপনি যান অত্যাচার আমি করেছি, চাবুকের আঘাতে আঘাতে কষ্ট আমি দিয়েছি, আমি বড় ভুল করেছি। তবে তুমি চম্পানির শিরোমণি চাষ সদাগর, তাই না? আমি বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিক। সত্যই 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 মা ভবানী আমায় যা স্বপ্ন দিয়েছে তা সত্যই, কিন্তু আমি যা অপরাধ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ছি, আপনার এতে কোনো দোষ নেই। শুধুমাত্র ওই শিশু আর বেদিনী মনসার চক্রান্তে আমার অমৃত ফল বিষ ফলে পরিণত হয়েছে। সে কোনো বিষ ফল নয়, সে কোনো বিষ ফল নয়। সত্যই। বেশ, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্তি করুন, আমাকে বাণিজ্য করার অনুমতি দিন আপনার রাজ্যে। বেশ, আসুন, আজ থেকে আমরা দুজনে মিত্র। বেশ, আমি অনুমতি দিলাম, অনুমতি আমি দিলাম। এই শৃঙ্খল দ্বীপে বাণিজ্য করতে পারো তুমি। বেশ, তাই হবে। তাই আজ থেকে আমরা এই শৃঙ্খল দ্বীপে বাণিজ্য করব। কোথায়? হ্যাঁ বাবু, আর কোনো ভয় নেই বাবু, তাই না? ভয়ের কোনো কারণ নেই। বাপরে বাপ। সে নিজের ভুল বুঝতে পেরেছে, হ্যাঁ। শুধুমাত্র ওই মনসার চক্রান্তে। তাই আর বিলম্ব নয়। হ্যাঁ। আমরা যখন অনুমতি পেয়েছি, তবে শুনুন মিত্রবর, বলুন। এসেছি যখন, আমি শুনেছি আপনার রাজ্যে হীরা বড় অনেক হিরে। তাই তো আমি জিরার পরিবর্তে চাইবো আপনার কাছে হিরে। তাই হবে। দেবেন তো? অবশ্যই দেব। তাই মণিমুক্ত অলঙ্কারে আমার 14 ডিঙ্গা আমি ভর্তি করে নিয়ে যাব আমার চম্পক নগরে। বেশ, তাই হবে। কোথায় মাল্লা মাঝি? হ্যাঁ বাবু। চলো, আর বিলম্ব নয়, তাহলে আসি এবার বাবু। আমরা বাণিজ্য করি। হ্যাঁ, তাহলে চলুন বাবু, আমরা বাণিজ্যতে যাই। ও দরিয়ার মাঝি রে, মনম চাইলি রে, এবার চলো দেশে যা। দরিয়ার মাঝি রে, মনম চাইলি রে, এবার চলো দেশে যা।
শিব শম্ভুর জয়। ও মাঝি ভাই জোড়ার উপরে জোড়া রে কবুল কাঠের বৈঠা রে নইলে দেখবি ভালো মুসিক বলে নাবিক ভাই এই নাইল কান্ডারি না জয় শিব শম্ভুর জয়। মুসিক বলে নাবিক ভাই এই নাইল কান্ডারি না নইলে দেখবি ভালো ও মাঝি ভাই এবার চলো দেশে চলো। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে এবার চলো দেশে এবার চলো দেশে আজ বুদ্ধি দেহ দিদি কার্য করিব আমি আজ বুদ্ধি দেহ দিদি কার্য করিব আমি তুমি চুক্তি দাও দিদি গো আমি কি করে চাঁদের রাস্তা আমি পুজো পাবো দিদি ওই চুক্তি দাও চুক্তি দাও নয়নজনে বর্ষণ করো না মনসা ও গো 12 মাসে 13 পূজা 12 মাসে 13 পূজা সারিব দেবী পায় আমি হেন শিব কন্যা ছাড়ে খাড়ে যায় আমি হেন শিব কন্যা ছাড়ে খাড়ে যায় যুক্তি দাও দিদি আমার মনসা যুক্তি দিব ও গো ভগ্নী যুক্তি দিব ও গো ভগ্নী যুক্তির অধিকারী আমার যুক্তিতে পাহাবি পুজো জয় বিশ্ব হরি দিদি ও যুক্তিতে পাহাবি পুজো জয় বিশ্ব হরি ও গো যুক্তি দেহ ও গো দিদি যুক্তি দেহ ও গো দিদি বুদ্ধি দাও আমারে কেমন করে পাবো পুজো চাঁদি বানি আরো ঘরে 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 যুক্তি বলো যদি পাই বলো মরে কি করলে চাঁদের হস্তে পুজো পাবো আমারই চরণে মনসা আর বিলম্ব নয় পিতার অনুমতি নিয়ে 64 মেঘ মেঘনকে স্মরণ করে কালী দোয়াই কোলে বর্ষণ করো মনসা যদি তাই হয় দিদি গো তুমি আমায় আশীর্বাদ করো আশীর্বাদ করলো মনসা এই তো দিদিরে তো আমায় যুক্তি বলে দিয়েছে আনন্দ করে নাও সওদাগর তোমার এই প্রজাগণের মৃত্যু হবে সেই কালীদহের কুলে তোমার ধারণাও করতে পারবে না সওদাগর তোমার কতবার আমি সর্বনাশ করব দিদি আমায় যুক্তি বলে দিয়েছে 4 মেঘ 63 মেঘ মেঘনীকে স্মরণ করবো স্মরণ করে বর্ষণ করাবো সেই কালীদহের কুলে কিন্তু সর্বপ্রথমে যেতে হবে আমার পিতার কৈলাসে কেননা পিতার হচ্ছে বড় ভক্ত বণিক চন্দ্রধর পিতার কাছে আগে আমি অনুমতি নেব তারই পর চাঁদের 14খানি তরিকে আমি জলে মগ্ন করবো কালীদহের কলে হরি ওং দস্য হরি ওং দস্য হরি ওং দস্য তাই তো চিন্তায় চিন্তিত আমি একদিকে আমারই মানসে কন্যা পদ্মাবতী অপরদিকে আমারই ভক্ত চাঁদি সৌদাগরী
তাদের সঙ্গে রয়েছে বিবাদী। বারে বারে ছুটে যাই মনসা চাঁদের সম্মুখীতে একটি পুষ্পের কারণে। তাই নিয়ে আমি বড় চিন্তায় রয়েছি। যাই যাই, আমি ধ্যানে বসবো, দেখি কোন ভক্ত এমন কোন বিপদে পড়ে রয়েছে। পিতা কি দেখি আমি, পিতা যেন আমার ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। পিতা গো, ধ্যানে ভঙ্গ করো পিতা। তাকিয়ে দেখো, আপনার কন্যা মনসা এসেছে, একটিবার ধ্যানে ভঙ্গ করে পিতা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরি ওং তস্য। আমার প্রণাম নেবেন পিতা। কে একি পদ্মাবতী? আশীর্বাদ করি আমি, জানতে পারি আমি কিবা কারণে এসেছো এই কৈলাস শিখরে, কিন্তু এই দর্শন করি আমি পিতা কিবা কারণে মনে করে নয়নে জলে বর্ষণ করো। কি হয়েছে কন্যা? আমি কি আপনার কন্যা নয় পিতা গো? কে বলেছে তুমি আমারই কন্যা নই? তবে কেন পিতা? আপনার কন্যা মনসা আজও যে দেবীকুলে জন্ম নিয়ে অপূজিতা হয়ে রয়েছে। কে বলেছে? সে অপূজিতা হলে পরেও সে বিশ্ব আমাদের বিশ্ব পূজিকা হবে, দেবীত্ব স্বীকৃতি পাবে, দেবীত্ব অর্জন করতে পারবে সেই। কিন্তু কি করে পিতা গো? আপনার ভক্ত বণিক চন্দ্রধর যতবার গেছে পুষ্পের জন্য, ততবার আমায় অপমান করেছে তোমার। কি বললে? তোমায় কি চাঁদি এখনো পর্যন্ত তোমারই রাঙাচরণী পুষ্পজল নিবেদন করেনি? না পিতা। তাহলে এমনকি তোমার সহযোগিতা করতে পারি আমি। পিতা গো, এসেছি আমি বড় আশা করে। আশা? এমনকি আশা তোমারই, সে আশা পূর্ণ করবো আমি। যা চাইবো আপনার কাছে তা দেবে পিতা আমায়। হাসালে আমারই পদ্মা, আমি না তোমার পিতা। কন্যা হয়ে যদি পিতার কাছে কিছু চাই, তাহলে সেই পিতা তো তার কন্যাকে অবশ্যই সেই জিনিস প্রদানই করবে। বলো বলো, এমন কি জিনিস চাই আমার কাছে? পিতা, আপনার কাছে চাই আমি অনুমতি পিতা। অনুমতি? কিসের অনুমতি জানতে পারি আমি? তাকিয়ে দেখো পিতা, আপনার ভক্ত বনি চন্দ্রধর মনের আনন্দিত হয়ে চলে যাচ্ছে তার রাজ্যে ফিরে। সত্যই? তাই তো আমি চাই পিতা গো, আপনার পরম ভক্ত বনি চন্দ্রধরের 14খানে ডিঙ্গাকে করতে চাই কালী দহের কোলে ভরা ডুবি। নিঃশব্দ হও! কেন ভুলে যাচ্ছ তুমি? সত্যই আমার মানুষ কন্যা হলে বলো তুমি, তোমার কি অজানা রয়েছে? সেই 4 সওদাগর হলো আমার পরম ভক্ত, সেই ভক্তই আমারই নাম ছাড়া কিছু জানে না, সেই ভক্তই আমারই চরণ ছাড়া কিছু জানে না, যেই ভক্তই আমারই রাঙা চরণে পুষ্প জল নিবেদন না করি, অন্য জলে গ্রহণ করে না, সেই ভক্তকে আমি বিপদে ফেলতে পারি না। তোমার আশা আমি কিছুতেই পূর্ণ করতে পারলাম না মনসা, পারলাম না। আমি জানি পিতা, আপনি আমায় অনুমতি দেবেন না পিতা। না। কেন না? আপনারা সকল দেবগণ আপনারা চাও এই মনসা যেন অপূজিতা হয়ে রয়, এই ধরার বুকে যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা না হতে পারে। না মনসা, তোমার মধ্যে যেই কথা মুখ থেকে বেরিয়েছে তোমারই ভুল ধারণা। তবে পিতা, সেই ব্রহ্মসাপ কি মিথ্যে হয়ে যাবে? ব্রহ্মসাপ? কিসের ব্রহ্মসাপ? হ্যাঁ পিতা, চন্দ্রধর বণিক যেদিন দক্ষিণ বাড়িতে বাণিজ্য করতে যায়, বিনা দোষে বিনা অপরাধে এক ব্রাহ্মণকে বন্দি করেছিল, সেই ব্রাহ্মণ অভিশাপ করে চন্দ্রধরের মস্তকে। কি বললি? 14খানে ডিঙ্গা জলে মগ্ন হবে কালী দহের কুলে। কি বললে কন্যা? হ্যাঁ পিতা। আমারই ভক্ত 4 সওদাগরের মস্তক রয়েছে ব্রহ্ম অভিশাপ? না না, যদি সত্যই ব্রহ্ম অভিশাপে থাকে, সেই ব্রহ্ম অভিশাপে বানানো হবে ওই কালী দহের কুলে তোমার
কি পিতা? অনুমতি দেব সত্যই কালিদাহ হেরে কুলি একে করে চন্দ্রকান্ডিকে করবে ভারতবি। তার পূর্বে কয়েকটি কথা বলতে চাই। কি? ফুল খেও কিন্তু মূল খেও না। যদি মূলকে খাওয়া যায় সে যে প্রাণে শেষ হয়ে যায়। তাই আমার কথা মতো কর্ম করবে সত্যই, যদি চাঁদ প্রাণে মারা না যায়। বেশ পিতা গো, আপনার কথা আমি পালন করব। আশীর্বাদ করি। এসো এসো কন্যা, হরি ওম তৎসৎ। এই তো পিতা আমায় অনুমতি দিয়েছে। কোথায় দিনাকান সাজিতম হংসরা নিয়ে চল চাঁদের নিকটে। ও নয়া রে নয়ের বাঁধন তোলা রে, কোন দেশে যাও বাইয়া রে নয়া, কোন দেশে যাও নয়া রে নয়ের বাঁধন তোলা রে, কোন দেশে যাও বাইয়া রে নয়া, কোন দেশে যাও কোথায় সমুদ্র দেবতা? আজ এই সংকটটার মশা তোমাদের আহ্বান করছে। আজ বড় বিপদে পড়েছি। নদীর জল তোমরা কর্ত করে দাও, খাল বিল তোমরা বন্ধ করে দাও। কোথায় 4 মেঘ 64 মেঘ মেঘিনী বর্ষণী করো তোমরা কালিদাহের কুলে। মাঝি ভাই, চেয়ে দেখো আকাশে যেন কালো মেঘ ঘনিয়ে এসেছে। সকলে সাবধান, সকলে সাবধান। ঝড় বাবু, সুন্দর করে ঘর ধরে রাখো। সুন্দর। সখী! কি সর্বনাশ হলো আমার! আমার চোখের সম্মুখে আমার 13খানা ডিঙ্গা যেন এই কালিদাহের বাবু, তলিয়ে কোথায় গেল। থেকে কোথায় থেকে এই ঝড়ে আসলো বাবু? আমাদের বড্ড ভয় পাচ্ছে বাবু। শুধুমাত্র রয়ে গেছে এই মধুকর ডিঙ্গা। না না মাঝি ভাই, তোমরা ভয় পেও না। মাঝি ভাই একমাত্র চলে ভরসা। এসো, চলে এসো সবাই মধুকর ডিঙ্গায় চলে এসো। এই যে বাবু সবাই হাবুডুবু খাচ্ছে বাবু, বাবু গো সবাই হাবুডুবু খাচ্ছে বাবু। ভয় পেও না মাঝি ভাই, ভয় পেও না। আমার আরাধ্যা দেবী মা ভবানীর শরণাপন্ন হব। উনি পারে একমাত্র আমার এই মধুকর ডিঙ্গাকে রক্ষা বাবু করতে, আপনি রক্ষা করুন বাবু। রক্ষা করতে। ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাগ্যে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাগ্যে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চন্দ্রধর, মা, যে দেখো মা, আজ তুমি এসেছো, এই অধম চাঁদের ডাকে সাড়া দিয়েছো মা। তোমার সাধনা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। বলো, আমার কাছে তুমি কি বর প্রার্থনা করো? মা গো, কি বর চাইবো আমি মা? তোমার আশীর্বাদে আমি 14 ডিঙ্গা ধনে জনে পরিপূর্ণ করে নিজের দেশে রওনা হয়েছিলাম। কোথা থেকে কাল বৈশাখী ঝড় এলো, আমার চোখের সম্মুখে আমার 13খানা ডিঙ্গা এই কালিদহের জলে যেন তলিয়ে গেল মা। শুধুমাত্র বেঁচে রয়েছে আমার এই মধুকর ডিঙ্গা। তুমি আমার এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করো মা। চন্দ্রধর, এই প্রকৃত দুর্যোগ নয়, তবে মায়া ঝড় সৃষ্টি করেছি কে? কুচক্রী মনসা। মনসা, মনসা, মনসা। মনসার ষড়যন্ত্রের শিকার হয়েছে তুমি। মা গো, তাই আমি মনসার চক্রান্ত ব্যর্থ করে আমি তোমায় রক্ষা করব ওই মধুকর ডিঙ্গাকে। দিয়ে চলো মা, তুমি এসো আমার এই মধুকর ডিঙ্গা এই কান্ডারি রূপে, কান্ডারি হয়ে নিয়ে চলো আমার ওই চম্পক নগরে। মাঝি ভাই, ভয়ের কোনো কারণ নেই। এবার চলো আমরা যাই চম্পক নগরে। বেশ তাই হবে বাবু। মা
আর আমাদের কোনো ভয় নেই মা। নির্ভয়ে তোমরা নৌকা বাও। ওই কুল কুল ভৈরা নদী, উথাল পাথাল ঢেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোর কেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোর কেউ। একুল কুল ভৈরা নদী, উথাল পাথাল ঢেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোর কেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই। জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা মনসা। ভবানীর জয়। মনসা। মনে বড় আশা, জানি না কি আছে দয়া আমারে কপালে রে, আমারে কপালে। একুল কুল ভৈরা নদী, উথাল পাথাল রে, কোথায় পাবো নন্দ? জয় শ্রীরাম। বলো দেবী। আমি বড়ই বিপদে পড়েছি, অবিলম্বে যাও সেই কালী দহের কুলে চাঁদের মধ্যে কটিকা তুমি জলে মগ্ন করে এসো। বেশ, তাই হবে। জয় শ্রীরাম। এই তো সে মধুকর ডিঙ্গা, তবে ওর বিলম্ব নয়, এই মুহূর্তে সে মধুকর ডিঙ্গাকে আমি করবো জলে মগ্ন। একই মা, তুমি রয়েছো এই ডিঙ্গাতে কাণ্ডারি রূপে, তবে কি করে আমি পারবো? আমি পারলাম না সেই মধুকর ডিঙ্গাকে আমি এই কালি দিয়ে জলে মগ্ন করে দিতে। সে কি, হে কি বলে গেল পবনন্দ আমার? সেই মধুকটিঙ্গের উপরে কাণ্ডারি হয়ে রয়েছে আমার মাতা চণ্ডী। না না, আমি কি করবো? অবিলম্বে আমার পিতার কৈলাসে। পিতা, পিতা, একই মনসা, পিতা, বলো। তোমার ছলনা বুঝা বড় দায় পিতা। ছলনা? কি হয়েছে কন্যা? আমি ভাবতেই পারিনি তুমি আমার সঙ্গে এইভাবে ছলনা করবে পিতা। ছলনা বলতে পারো কন্যা? এমনকি ছলনার আশ্রয় নিয়েছি তোমার কাছেই আমি। আমায় না অনুমতি দিয়েছিলে, যাও মনসা, চাঁদের সেই মধুকটিঙ্গা তুমি জলে মগ্ন করো। সত্যই অনুমতি দিয়েছি আমি, সে কার্য করলে তুমি? আমি পারিনি পিতা। কিন্তু কেন? সেই মধুকটিঙ্গার উপরে আমার মাতা চণ্ডী কাণ্ডারি হয়ে রয়েছে। কি বললে তুমি? চণ্ডী? সত্যই চণ্ডী দিনে এই কৈলাসে করে? তাহলে কি চণ্ডী সেই কালী দহের কোলে গেছে? হ্যাঁ পিতা, চাঁদ ভক্তকে রক্ষা করার জন্য। সত্যই। অপেক্ষা করো কন্যা, তোমার বর্ষার কাটাকে আমি দূরে সরিয়ে দেব। বেশ পিতা। চণ্ডী, চণ্ডী, এ কি পার্বতী? হ্যাঁ আমি এই মধুকরে ডিঙ্গারে কাণ্ডারি। তবে এসো, আজ দুই শক্তি একত্রিত হয়ে রক্ষা করব মধুকরে ডিঙ্গাকে। হল না পার্বতী তোমার মনে আশা পূর্ণ? আমি চাঁদ ভক্তকে রক্ষা করার জন্য আসিনি, আমার সঙ্গে তোমায় যেতে হবে ওই কৈলাস শিখরে। কি বলছো মহেশ? হ্যাঁ আমি ঠিকই বলছি। পরম ভক্ত চন্দ্রধর তাকে বিপদগ্রস্তে ফেলে
কি করে যাও তুমি আমায় নিয়ে ফিরে কৈলাসে ভুবন? বিপদ হয়েছে যাই হোক, আমারই কথা তোমার পালন করতে হবে চণ্ডী। তুমি আমার সাথে যাবে কিনা ওই কৈলাস শিখরে? অসম্ভব। কি বললি? তোমার আদেশ পালন করতে আমি অক্ষম। তাহলে ভুলে যেন চণ্ডী, এই চাঁদেরই কালিদহের কোলে হবে ভরা রবি। চাঁদের মস্তকে যে রয়েছে ব্রহ্ম অভিশাপ। বেশ, যদি তাই হয়, যদি চাঁদের নলাটে ভবিতব্য তাই থাকে, তাহলে তোমার আদেশে আমি ফিরে চললাম কৈলাস ভুবনে। এসো চণ্ডী, এসো কি এসো এসো চণ্ডী। মা, তবে তবে কি আমার এই মধুকরণিকা নিয়ে যেতে পারবো না আমি? চণ্ডী। ওই চম্পক বাবু! বাবু এ আবার ঝড়, আবার ঝড় শুরু হয়ে গেছে বাবু, আবার ঝড়। জয় কপালে কি আমার হয়েছে? কোথা থেকে ঝড় এই বৃষ্টি তো। আসলো বাবু? এই তো সেই মধুকটিঙ্গা, মধুকটিঙ্গায় রয়েছে সনয় পণ্ডিত। হনুমান আসলো। সনয় পণ্ডিতকে আমায় সেই ডাঙায় রাখতে হবে, তারপর সেই মধুকটিঙ্গাকে আমি করবো জলে মগ্ন। হে প্রভু, এই অধম চাঁদের প্রণাম নিও প্রভু। বুঝেছি আমার মা ভবানী আমার এই মধুকরণিঙ্গাকে রক্ষা করার জন্য তোমায় পাঠিয়েছে। নিয়ে চলো পবন নন্দন, আমায় নিয়ে চলো এই চম্পক নগরে। কিছুতেই নয়। তবে শোনো, শুধুমাত্র যদি তুমি একটি কর্ম করতে পারো, তবে আমি তোমার এই মধুকটিঙ্গাকে ছেড়ে দেবো। কি করবো? আর না হলে আমি করব ভরা ডুবি। কি বলতে চাও তুমি? হে পবন নন্দন, কি কর্ম করতে বলছো তুমি এই চন্দ্রধর মণিককে? তুমি শুধুমাত্র ওই দেবী মনসার চরণে দাও পুষ্পাঞ্জলি, আহ! তবে হবে তোমার মঙ্গল। শিবরাম শিবরাম শিবরাম, এই কথা যে আমার শোনাও পাপ। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ওই কুচক্রী মনসাকে আমি দেবীর স্বীকৃতি দেব না। তবে শোনো, কি? আমি হচ্ছিলাম ভক্ত পবন পুত্র হনুমান, আমি তোমায় ছেড়ে দেব না। মাঝি ভাই, বাবু তোমরাও যদি আমায় মনসা পুজো করতে বলো, যার প্রাণের মায়া রয়েছে এই ডিঙ্গা থেকে চলে যেতে পারো। আমি কিছুতেই মনসা পুজো করবো না। না বাবু, আপনাকে ছাড়া আমরা কোথাও যাব না বাবু। তবে বেশ, তবে প্রস্তুত হয়ে যাও। হে তোমার মধুকর ডিঙ্গাকে আমি করব জলে মগ্ন। আহ! জয় শ্রীরাম। মাঝি ভাই, মাঝি ভাই, কি সকল মাঝি পাল্লা মাঝি যেন আমার এই কালিদহের জলে হাবুডুবু খায়। তুমি কি পারবে না আমি রক্ষা করতে তাদেরকে? সকলে যেন তলিয়ে গেল। না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি সাঁতার দিয়ে কিনারায় যাব, আমি সাঁতার দিয়ে কিনারায় যাব। এই তো চন্দ্রধর বণিকের ৭২,০০০ মাঝি মাল্লাকে আমি তলিয়ে দিয়েছি। এবার দেখবো চন্দ্রধর বণিক কিভাবে প্রাণে রক্ষা হয়। কিন্তু এই আনন্দের কথা আমি কাকে জানাই? সতার সর্বদাই দিয়েছিল আমার যুক্তি। দিদি নেতুলাকে আমি আহ্বান করবো। কোথায় দিদি গো? একটি বার ছুটে এসে দিদি মনসা, আমার প্রণাম নেবেন দিদি গো। বেশ আশীর্বাদ করি। দিদি আজ জন্য খুশি খুশি দেখাচ্ছি। আনন্দ করো দিদি গো, আনন্দ করো। আনন্দ তোমার যুক্তি মতন আমি কর্ম করেছি, আর সেই আমি কর্মতে আমি উত্তেজিত হয়েছি। বুঝেছি, আমি পেরেছি বুঝেছি পদ্মাবতী। সেই চাঁদের 14খানা তারিখে জলমগ্ন করতে। জলমগ্ন তাকে দেখো সেই চন্দ্রধর বণিককে সাগর জলের জন্য হাবুডুবু খাচ্ছে। আর কিছুক্ষণ হলে চন্দ্রধর বণিক
প্রাণ থেকে মারা যাবে। পদ্মাবতী তুমি ভুলে যেও না, চাঁদ যদি মারা যায় কে করবে তোমায়? কে করবে তোমায়? এই ধরার বুকে বিশ্ব পূজিতা কে করবে তোমায়? এই 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 তোমার চরণে কে পুষ্পাঞ্জলি দেবে? কেউ যদি থাকবে না। এই কথা তো আমি আগে ভাবিনি। যদি চাঁদ যদি প্রাণে মারা যায় তবে যে মামা সম্পূর্ণ হবে না। হতে পারবো না ত্রিভুবনে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে কি করব দিদি এখন আমি? বিলম্ব নয়, চাঁদকে আমাদের যে কিনারায় লাগাতে হবে। বেশ, যদি তাই হয় দিদি গো, চলো সেই চাঁদের নিকটে, চাঁদকে আমরা কিনারায় লাগাবো। কিন্তু এই ভেসে গেলে যে চাঁদ যদি আমাদেরকে দেখে ফেলে, তাই বলছিলাম কি আমরা কুলবধূ রূপ ধারণ করে চলে যাব সেই চাঁদের নিকটে। বেশ, এই মুহূর্তে যাব আমরা দিদি গো কুলবধূ রূপ ধারণ করে সেই চাঁদের নিকটে। এসো দিদি। এসো এসো পদ্মাবতী, শোনো, তুমি আমাকে দিদি বলবে না, আমি তোমাকে পদ্মাবতী বলবো না। তুমি আমাকে বৌদি বলবে, আমি তোমাকে বোন বলবো। ভালাই সাপ বৌদি, হ্যাঁ চলো। চলো, কিন্তু এই তো শুধু মুখে যাওয়া যাবে না, তো কি করবো দিদি? একটা গান বলতে বলতে চলে যাব। তবে চলো, গান বলো। তাই হবে। হ্যালো। অরি পিতলের কলস কই? আনতে যাচ্ছি। তুরি লই জলা নিতে যা, অরি পিতলের কলস তুরি লই জলা নিতে যা, অরি পিতলের কলস তুরি লই জলা নিতে যা। চলো বৌদি। এসো বোন। দাদা বৌদি। আর কলসে তরিয়ে কি ধর্ম, মাঝলে ঘুষলি সোনার বর্ণ। তাই বুঝি? আর কলসে তরিয়ে কি ধর্ম, মাঝলে ঘুষলি সোনার বর্ণ। না মাঝলি কালো হয়ে যায় রে পিতলের কলস তরি লুই জলা নিতে যা। অরে পিতলের কলস তরি লুই জলা নিতে যা। বোন, দেখো কত সুন্দর যেন পাখির কলরব করে। আর কলসে তোরি গলা ধরি নিয়ে চলো তাড়াতাড়ি। আর কলসে তোরি গলা ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি। তোরি লই জলা নিতে যাই রে পিতলের কলস তোরি লই জলা নিতে যাই। অরি পিতলের কলস তোরি লই জলা নিতে যাই। হে ঈশ্বর, তবে কি আমি এইভাবে এইভাবে নদীতে সাঁতার দিতে দিতে মারা যাব? এসো এসো পদ্মাবতী।